হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। মা তারার নাম নিয়ে আজকে তারাপীঠে রওনা দিচ্ছি এবং সেই নিয়ে একটা ছোট্ট ব্লগ। আর এই যে গাড়িতে উঠতে না উঠতেই চা মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে উঠেছি, চা খেয়ে বেরিয়েছি। আর এই একটা সুন্দর রাস্তা দেখে রাস্তার ভিউটা খুব ভালো লেগেছে। এটা ভদ্রেশ্বরের উপর দিয়ে আমরা যাচ্ছি, তখন এই ভিডিওটা করেছি। রাস্তাটা ভীষণ ভালো লাগছে। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, ব্লগটা দেখতে থাকো। এমা বাম্বেতে ঘুমোস নি এখনো? এই একটা প্রার্থী যে কিনা গাড়িতে উঠেই ফার্স্ট চার প্রথম সে হচ্ছে ঘুমিয়ে পড়ে। সে ঘুমায়নি কিন্তু ও যখনই ঘুমাবে আমি ভিডিও করবো, এটা গ্যারান্টি আছে। দুধার দিয়ে গাছপালা পুরো একেবারে ঝুঁকে গেছে এবং মধ্যিখান দিয়ে রাস্তাটা দেখে আমি ভিডিও না করে আর পারলাম না। এই রাস্তার ভিউটাও অসাধারণ লাগছে বলে আমি ভিডিওটা করেছি, তোমরা জানিও কেমন। আর এই যে আর এখানে দেখো পেট্রোল পাম্পের মধ্যেও বাপ বেটির শুরু হয়ে গেছে বদমাশি, দৌড় ঝাঁপ। তো আমরা এখন একটা পাম্পে দাঁড়িয়েছি এবং এটার ভিউটা এত অসাধারণ। এই যে আমাদের সুন্দরী ফটো তুলতে ব্যস্ত এবং আমরাও এখানে অনেক ভিডিও শ্যুট করেছি। খুব ভালো লাগছিল এই জায়গাটা। এখানে একটা মজা করে আমি ভিডিওটা করেছি। আমি নিজেই এখন দেখে নিজে হাসছি ভিডিওটা এডিট করতে বসে। কই গোলাপ ফুলে কাটা? একটু দেখি গোলাপ ফুলে কাটা দেখি। তোমরাও জানিও কেমন লাগছে পাম্পের ভিউটা, আর একদিন ঘুরে এসো, খুব ভালো লাগবে এই জায়গাটায়। এই যে এখানে ছোট্ট এই পাম্পটার মধ্যে একটা পার্কের ব্যবস্থা আছে, বাচ্চারা গেলেও খুবই আনন্দিত পাবে। এই হাইওয়েটা সিঙ্গুরের পরে গুড়াপ, সেই হাইওয়ের ওপরে সবচেয়ে বড় পাম্প। তোমরা গেলে খুবই আনন্দ পাবে এবং আমার দেখা এটা সবচেয়ে সুন্দর এবং বড় পাম্প এবং বাচ্চাদের জন্য খুবই এন্টারটেইনফুল। আমার মেয়ে তো এখানে দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা কখন কাটিয়ে দিয়েছে আমি নিজেই টের পাইনি। এরপর আমরা চলে এলাম হিন্দুস্তান ধাবায় দুপুরে লাঞ্চ করতে, কেন কি সবারই খিদে পেয়ে গেছিলো। প্রায় 2:30 বেজে গেছিলো এবং সবারই খিদে পেয়ে গেছিলো। তো আমরা এখন ঢুকছি হিন্দুস্তান ধাবায় খাওয়া দাওয়া করতে। তো দেখা যাক কেমন হয় এখানে। এর আগে আমরা খেয়েছি ভালো, এখন কেমন দেখি। ঢুকেই দেখছি বড় একটা পাখা, যেটা আমার খুব ভালো লেগেছে। এবার শোনো, মানে ওখান থেকে কফি তুলে যে কীভাবে যে কাঁচা দাঁতে ভাঙা যাচ্ছে না, মানে আমরা কফি মানে দাঁত দিয়ে ভাঙতেই পারছি না, এত হার্ড শক্ত। সেই কফি দিয়ে বাড়ি নিয়ে এসেছিলি? আরে নিয়ে এসেছিলাম কতগুলো, হ্যাঁ নিয়ে এসে দিয়েছি, আরে দিয়েছি কয়েকজনকে, এবার গুড়িয়েছে, বলছে হ্যাঁ কফির মতনই হয় না ওটা। মানে ধারণা করতে পারছো? আচ্ছা মানে এটা কি তুমি বুঝতে পারছো শুনে যে কত বড় গুলবাজ হলে, কত বড় গল্পবাজ হলে এই গল্পটা মানে যেটা বানিয়ে এরকম সিরিয়াসলি প্রেজেন্ট করতে পারে, এটা শুধু মেজবান। এটা আমাদের সম্প্রীতি খিদে বেশি পেয়েছে মানে ওটা আগে নিয়ে আসা হয়েছে। ও সর্বদা আগে আগে খিদে পেয়ে যায়। না আমরা বলেছি যে এই খাবারটা আগে দেওয়ার জন্য। আমরা হিন্দুস্তান ধাবায় আছি। জোরে বলো। হিন্দুস্তান ধাবায় আছি। তো আজকে প্রথম ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে, তারপর যে যা খাবে মাছ ডিম মাংস সেটা পরে অর্ডার করছি। এখন ভেজ থালির মধ্যে ভেজ থালিতে আমাদের দিয়েছে উচ্ছে আলু ভাজা, ডাল, মুসুরির ডাল, হ্যাঁ একটা বাঁধাকপির তরকারি, পটল আলু দই দিয়ে রসা, আর টমেটোর চাটনি, পায়েস, আর একটা মিষ্টি দিয়েছে তালশাঁস, আর এখানেতে দিয়েছে চিক। ভেজ থালির সাথে ভাই নিয়েছিল ডিমের কারি আর চিকেন নেওয়া হয়েছিল। আর মাম্পি আমাদেরকে ওখানেই বাস্কেট অফিস থেকে সবাইকে আইসক্রিম খালো। তো সবাই খায়নি, 2-3টে স্কুপ নেওয়া হয়েছিল। মাম্পিদিটা পছন্দ করে কিনেছিল, তো মোটামুটি ভাই লেগেছে। এবার আমরা আবার গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে রাস্তায় রওনা হলাম। এবার পুরো প্রায় সূর্য ঢলছে, সূর্যটা পুরো লাল কমলা লেবুর মতন লাগছে, যেটা দেখতে খুব 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 ভালো লাগছিল। এবং আমরা গাড়িতে উঠে সন্ধ্যা হতে না হতেই মেজদা শুরু করে দিয়েছে চপ, মুড়ি, ফুলুরি, বেগুনি, কে কী খাবে এরপর নেবে, খাবো চা। মানে একটু বোলপুরের কাছাকাছি চলে গেলে আমরা নেবে
চাটা খাই। ঠিক যেমন বোলপুরে পাম্পের কাছে আমরা দাঁড়িয়েছি, সম্প্রীতি আর অরির বাবা মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে। তো সম্প্রীতি এখানে ফুচকা খাচ্ছে, আর এখানকার লঙ্কাগুলো এত ঝাল কি বলবো, আর চিন্তা করার বাইরে। এই যে দাসবাবুও মুখে পুরে দিলেন একটা ফুচকা গপ করে। তো ফুচকা এমন একটা ইমোশন, কি তাই না? আর এখানে অরি এসব চপ মুড়ি টুড়ি কিছু খায়নি, তো একটা ওকে পাউটি কিনে দেওয়া হয়েছে, ক্রিম পাউটি। আর এই যে মেজদার হাতে চপ মুড়ির ঠোঙা। তো আমরা সবাই চপ মুড়ি খাচ্ছি। তো আমি ভাবলাম যে আমি আগে চা খাবো, তারপর চপ মুড়ি। তো চাটা করেছে অসাধারণ। আর এই ছোট্ট গ্যাসের মধ্যে ছোট্ট হাঁড়িটা থেকে একটু ভিডিও করিলাম। আর এই দিদির মানে চপ বানাচ্ছিল, তো দেখে বেশ ভালোই লাগছিল। তা ভাবলাম যখন ভিডিওটা সবাই দেখবে তখন ফিলটা বুঝতে পারবে যে সন্ধেবেলা চপ মুড়ি চা ট্যুর করতে গিয়ে খাচ্ছি আমরা, কতটা ভালো লাগছে। সত্যি খুব ভালো লাগছিল, দিনটা কী করে টপ করে কেটে যাচ্ছিল। এই যে চাটা আমার একবার খেয়ে মন মানিয়ে আরেকবার খেয়েছি। আর এই যে চপ আর মুড়ি, তার সাথে লঙ্কাটা, ভাই রে ভাই এত ঝাল, আমার নাক দিয়ে চোখ দিয়ে পুরো জল বার করে ছেড়েছে একবারে। হ্যালো, এখন বাজে 7:30। চপ মুড়ি খেয়ে নাক দিয়ে পুরো আমার জল বেরিয়ে গেছে, এত ঝাল। আর মেন ঘটনা যেটার জন্য এখন ভিডিওটা করছি, সেটা হচ্ছে আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, বিশাল অন্ধকার। তোমরা নিশ্চয়ই আমার মুখটা দেখে বুঝতে পারছো, মানে পুরো রাস্তা একটাও আলো নেই। একটা বেশ ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে। আর এই যে সুপ্রীতি, দেখো এই যে আমাদের মুখগুলো, মানে কোনো আলো নেই। আমি দেখাচ্ছি একবার। তো এই হচ্ছে ভিউটা, মানে একদম কিচ্ছু নেই, এই যে খালি গাড়ি যাচ্ছে কটা, ঠিক আছে? তো এই হচ্ছে ভিউটা। দেখতে দেখতে আমরা তারাপীঠ পৌঁছে গেলাম এবং আমাদের হোটেলের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদের হোটেলটার নাম ছিল রুদ্রিক, যেটা মুন্ডমালিনী স্ট্রিটে। আর হোটেলটা খারাপ না, ভালো, রিপেয়ারিং চলছে। আমরা প্রতি বছর গিয়ে এই হোটেলেই থাকি। তো আমি একবার শেয়ার করে দিলাম যাতে তোমাদেরও সুবিধা হয়। তো আমরা ঠিক রাস্তার সামনেই একটা ব্যালকনিওয়ালা রুমে ছিলাম, যেখান থেকে বেশ ভালোই লাগছিল। শ্মশান থেকে ফিরেও আমরা রাত্রিবেলা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেই তো পরের দিন গিয়ে আবার বাড়িতে যেইকে সেই জীবন। অরির তো মজা ধরছে না। তো রেডি হয়ে ফ্রেশ হয়ে এবারে একটু মার্কেটে বেরোলাম। এই যে আগে আগে ওরা মেজদারা চলে গেছে রাতে রান্নাটা করতে দেবে বলে, আর আমরা অরির বাবার সাথে সবাই মিলে বেরোলাম একটু হাঁটি পা করতে। তো ম্যাডামের হাঁটাটার স্টাইলটা দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না। তো মেয়েরা গিয়ে ওখানে একটু মোমো খেলো। মোমোটা এই মোটামুটি এই দুজনের মধ্যে খুনসুটি শুরু। আর দাসবাবু আমার জন্য চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, নিজে একটা আমার একটা চা। মানে এত ঠান্ডা লাগছিল, তো চাটাই মনে হচ্ছিল অমৃত সব কিছুর মধ্যে। গলা দিয়ে চাটা গাছে কী ভালো লাগছিল। তারপর দাদাভাই নিয়ে চলে এলো আমাদের জন্য চাউমিন। তো মানে খাওয়া শেষ নেই। তারপর চাউমিন খেয়ে একবার গিয়ে বামদেবের যে সাধনা স্থান সেখানে গেলাম। তো অরি বাবা গিয়ে আগে ঠাকুরের স্থানে প্রণাম করলো, অরিও প্রণাম করলো। তারপর মানে কী যে ভিউ, মানে গায়ে কাটা দিচ্ছিল লিটারেলি। আমি তো শ্মশানে প্রথমবার গেলাম, আমার যে কি ভালো লেগেছে চিন্তা করার বাইরে। এখনও এডিট করতে বসে খালি ওই সময়টার কথাই মনে হচ্ছিল যে সময় কিভাবে কেটে যায়। ওখানে একজন ছিল যেখানে বলির স্থানে তারপর সিঁদুর সবাইকে ছুঁয়ে দিচ্ছিল। তো মানে জায়গাটা খুবই ভালো খারাপ সব মিলিয়েই সব জায়গা। তো ঠাকুরের স্থান, ভক্তিটা একটা অন্য জায়গায়, একবার গেলে মানে বারবার যেতে ইচ্ছে করে। এই সুপ্রীতি ফোন করছে, যা। অন্ধকারটা সাংঘাতিক। আমরা প্রথম গেছি
এই বামদেবের স্থান ঘুরে বাচ্চাদের দেখিয়ে নিয়ে চলে এসেছি, তারপর আবার রাত্রিবেলা গেছি। কি রে, কোথায় আছিস এখন? শ্মশানে এসছিস? বলতো কটা বাজে? কি করে জানলি? বলছি তোর ভয় লাগছে না এই জায়গাটা দেখে? এই জায়গাটা দেখে তো কি জায়গা? হ্যাঁ, তোকে কে শিখিয়েছে এই কথাটা? জানিস কতদিন বাদে তুই এসছিলি? 9 মাসে, তারপরে এই এসছিস এখন। তোর কেমন লাগছে? তুই তো বলছিলি, হ্যাঁ তুই যে বলছিস গাড়ি বলে আমার সাথে বাবার প্রচুর ফটো আছে, বলে আমার বাবা প্রতি বছর আসে, তাই তো? আচ্ছা তুই আমার দিকে তাকাই দিকে, তো বলছিলি গাড়িতে থেকে যে বাড়িতে থাকলে ভালো, তো দূর এত জানি। এখন কেমন লাগছে? এবার তো আমার সকাল বাকি, ঠাকুরের কাছে যাওয়া বাকি, পুজো দেওয়া বাকি। তাহলে বলতো কত আনন্দ হচ্ছে। হ্যাঁ, আরো এগিয়ে আসছিস কেন? তো ক্যামেরা কিছু উঠবেই না। আর পেছনে কে দাঁড়িয়ে আছে তোর? এখানে পেছনে কে দাঁড়িয়ে আছে? কে এটা? কি বয়ফ্রেন্ড? হ্যাঁ, পুরো কালো পড়ে আছে না, যেটা খেয়াল করে। আমাদের গাড়িতে কি বলছো? তুই গাড়িতে বসবি তো এবারে? বসলি না কেন? কেন গান বাজনা, গান বাজছিল না? দেখতে দেখতে আমরা শ্মশান থেকে ফিরে তারপর চলে এলাম যেখানে রান্না করতে দেওয়া হয়েছিল চিকেনটা। 2 কিলো। কি নাম তোমার? কি নাম আপনার বলুন? আমার নাম অশোক। অশোক। তাই তারাপীঠে এসে অশোকদার থেকে চিকেন খেতে হবে, তাই তো? আমাদের কিন্তু রান্নাটা বেশ ভালোই লেগেছে, এবার খেয়ে দিয়ে বলবো। 30টা ওইদিকে রান্নাটা দেখে কিন্তু ভালো লাগছে, কিন্তু খেতে কেমন হয়েছে তো জানি না, তবে খেয়ে রিভিউ নিশ্চয়ই দেবো। তাই এই যে একদম বাজারের থেকে, মানে এই গলিটা মুন্ডমালিনী স্ট্রিট থেকে সামনের দিকে এগিয়ে এলে বাঁ হাতে একদম ডান দিকে ফার্স্ট হোটেলটাই হচ্ছে ওই দাদার। আর তোমরা যারা যাবে তাদের সুবিধার জন্য আমি এটা শেয়ার করলাম, যদি কেউ প্রথমবার গিয়ে থাকো এবং আমার ভিডিও দেখে থাকো তাহলে সুবিধা হবে। এখানে বাচ্চারা খুনসুটি করছে, আর রুটি মাংসটা ওখানে দিয়েছিলাম, এবং সামনে একটা হোটেল থেকে 3টে ভাত নেওয়া হয়েছিল যারা ভাত খাবে তাদের জন্য। দাদাভাই আমাদেরকে স্যালাড কেটে দিচ্ছে। সম্প্রীতি এখানে বসে পড়েছে খেতে, আর এই যে অরি একটু ভাত খাবে বললো, আর তার সাথে একটু রুটিও খাবে বলেছে। আমি ভাত খেয়েছি, যে দাসবাবু পরিবেশন করছে আমাদেরকে ভাত, আর ওখানে মাংস, দাদাভাই আমাদের স্যালাড কেটে দিল। খাওয়া দাওয়া শেষ করে এখন রাত বাজে 1টা, আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি শ্মশানে। রুমে আছে মেজদা 3 মেয়েকে নিয়ে আর মামনি বাবা, আর আমরা সবাই হই হই করে। আমি 3 বছর শ্মশানে, মানে আমি এসেছি তারাপীঠে, কিন্তু এই ফার্স্ট টাইম শ্মশান যাচ্ছে। মেয়ে ছোট ছিল তাই জন্য আমি যেতে পারিনি, তো এই বছর যাচ্ছি। খুব এক্সাইটেড তোমাদের সাথে, ইচ্ছে তো আছে যতটা পারবো তুলে ধরার। হাসি মজা খুব হচ্ছে। এবার সামনে দেখি কে কে আছে, ভিডিওটা দেখাই। আমার সাথে এই মানুষটা, মানে মাম্পি, সেও কোনদিন শ্মশানে যায়নি, ও আমার সাথেই থাকতো, মেয়ে ছোট বলে। আর এই রে বাড়ি তোমাকে দেখা যাচ্ছে দেখি, দাঁড়া ফ্ল্যাশটা অন করি। এই যে, হ্যাঁ, আর ওই দিকে আছে মামা, বড়দা, দিদিভাই, তারপর আমাদের দাদা যা নিয়ে এসছেন, আর অয়বা। তা চলো। ভাই রে ভাই, কি অন্ধকার, আমার পুরো গায়ে কাটা দিচ্ছিল, মানে কি সাংঘাতিক পরিবেশ। এই যে সামনে অবি মামা হাঁটছে এটা, আর এই যে অরির বাবার থেকে থেকে জয়তারা বলে চিৎকার করছে, মানে সে একটা অন্যরকম অনুভূতি। ও আমাদেরকে ভয় কাটানোর জন্য বারবার ঠাকুরের নাম করছিল, যাতে আমরা একটু এন্টারটেনও হই। আর দেখতে দেখতে আমরা বেশিক্ষণ ঘুরিনি, জাস্ট 15-20 মিনিট ঘুরেই আমরা বাড়ি চলে এসেছি। আর এবার আমরা বাড়ি ফিরছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।